হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আসলে কোনো রেসিপি বলব না। আজকে একটা ফ্যামিলি ব্লগ আমাদের। বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে আসলে রান্না করে নিজেই রান্না করলাম। রান্না করে সবার সাথে মিলে খাওয়া-দাওয়া করলাম, মজা করলাম। তো এ ধরনের একটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার ছিল। এটা বোনের বাসায়। তো আমার ছোট বোনের বাসায়। তো ওখানে গিয়েছিলাম। গিয়ে তারপরে ও বলল যে, "আজকে উম দাওয়াত দিয়েছি। এখন উম তুমি নিজে রান্না করো। রান্না করে সবাইকে খাওয়াবা।" তো আসলে আমাকেই রান্নার দায়িত্বটা দিয়ে দিয়েছে। তো আমি রান্নার আয়োজনগুলা করলাম। করে রান্না-টান্না করলাম সবার সাথে। তো আমি আসলে যে রান্না করছি, যার কারণে যে ভিডিও করব, ভিডিও করা আমার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে নাই। তো আমার বোনের মেয়ে ছিল। ও বলতেছে যে, "আজকে তোমার ব্লগ তো হচ্ছে না, তোমাকে আমি করে দিচ্ছি।" তো ও মোবাইল নিয়ে যতটুকু পেরেছে ও করেছে। কারণ আসলে বাসায় অনেক মেহমান ছিল, অনেক লোকজন ছিল। তো এজন্যই আসলে আমার তাড়াতাড়ি করে রান্না-টান্না কমপ্লিট করতে হইছে। তো কয়েক রকম রান্না ছিল। ছিল গরুর মাংস দিয়ে, আলু দিয়ে রান্না। তো সেটাও করলাম। তারপরে ছিল মুরগির অ্যা মাংস রান্না। তো সেটাও আমাকে করতে হইছে। তারপরে শুটকি ভাজি, মাছ ভাজি, ডাল মানে ডিম ভাজি, পোলাও এগুলা সবকিছু মিলে আসলে করা। তো ফ্যামিলির সবাই যখন একসাথে হয় তখন কিন্তু আলাদা একটা মজা লাগে। সেটা যারা ফ্যামিলি এরকম গেট টুগেদার করে তো সবার কাছে কিন্তু এটা আলাদা একটা মজার। ফ্যামিলির সবাই একসাথে হলে তো আমাদের বাচ্চা-কাচ্চারাও মিলে খুব মজা-টজা করল। সবাই যখন একসাথে হয় আসলে আলাদাই একটা মজা ফ্যামিলিগতভাবে। তো আমি রান্নাটাই আসলে ও ভাবছিল যে আমি ব্লগ দেব, রান্নার রেসিপি বলব। এজন্যই ও আমার মোবাইল ধরে শুধু রান্নার ক্লিপগুলা নিচ্ছে। তো ওকে আমি বললাম যে, "আসলে আমি তো আজকে এত ব্যস্ত যে রান্না করে আবার এগুলা রেকর্ড করা তো সম্ভব না। তাছাড়া আমি আজকে কোনো কিছুই রেকর্ড করতেছি না। তুই শুধু রান্নাটাই ধরে রাখছিস কেন?" তো ছোট মানুষ যতটুকু আসলে পেরেছে সে করেছে। এম এই আরকি। তো আপনাদের সাথে আসলে ভাবলাম যে টুকিটাকি যতটুকুই করেছে সেটাই শেয়ার করি। কেমন লাগে। আর যেহেতু ফ্যামিলির দের নিয়ে একটা আনন্দ। তো এটা সব ফ্যামিলিতে যখন এরকম ভাই-বোন, আত্মীয়স্বজন সবাই একসাথে হয় তখন কিন্তু আলাদা একটা মজা হয়। সেটাই আরকি। তো আমি এদিকে রান্না করতেছি। আর যেহেতু একটা শুক্রবারের দিন ছিল, সবাই তাড়াতাড়ি করে নামাজ-টামাজ পড়ে এসে খাবে। তো এই কারণেই আমাকে খুব তাড়াতাড়ি করে রান্নাগুলা কমপ্লিট করতে হইছে। তো এক হাতে আসলে রান্না করালে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। তারপর আমাকে আসলে এ কেটে-কুটে গুছিয়ে দেওয়া এগুলার জন্য হেল্প করা হইছে। তো তারপরেও কিন্তু আসলে সময় তো লাগে। এটা ৩-৪ পদ যখন রান্না করা হয় তখন কিন্তু অবশ্যই সময় লেগে যায়। তো আমি এখানে মুরগির মাংসটা রান্না করে কমপ্লিট করতেছি। মুরগির মাংসটা এটা একটু মুরগির রেজালা করব। তো যার জন্যই আসলে একটু সময় নিয়ে করতে হয় জিনিসটা। তো রান্নাটা এদিক দিয়ে আমি রান্না করতে আসলে গরমে ঘামে অস্থির অবস্থা হয়ে গেছে আমার। ২ চুলায় রান্না বসাইছি তারপরও এই অবস্থা। তো যাই হোক তারপরেও কোনোভাবে রান্না-টান্না কমপ্লিট করা হলো। তো রান্নার আইটেমগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে। তো সবাই নামাজ-টামাজ পড়ে এসে খেতে বসে গেছে ওরা। সবাই খাচ্ছে। তো ছেলেরা আসলে আগেই ই ই বসেই খেয়ে যাচ্ছে। তো ডাইনিং এর মধ্যে সবার জায়গা হচ্ছে না। তো ছেলেদেরকে বললাম যে ওরা সবাই উপরে বসে খেয়ে ফেলবে। আর আমরা সবাই পিচ্চি-পাচ্চি বাচ্চা-কাচ্চা যা ছিল সবগুলা নিচে বসাই দিলাম যে নিচে বসে খেয়ে ফেলো। কারণ ডাইনিং এ একসাথে সবার জায়গা হচ্ছিল না। তো নিচে দিয়ে দিলাম আরকি। তো এটা আসলে একটা আলাদা ধরনের একটা আনন্দ যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকেই ১ম আমি এই ধরনের একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো জানাবেন।